শীত পড়তেই কম্বল বের করার হুড়োহুড়ি, আর সেই কম্বলে থাকে রাশি রাশি ধুলো। তবে তুমি যেগুলোকে ধুলো ভাবছো ওগুলো আসলে তোমারই ঝরে পড়া ডেড স্কিন সেল। আসলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 30 ট্রিলিয়ন সেল থাকে। প্রত্যেকটা সেলের নিজের কাজ আছে। কেউ অক্সিজেন বয়ে নিয়ে যায়, কেউ পেশি নাড়ায়, কেউ ত্বক ঢেকে রাখে। আর সেই কাজ করতে গিয়ে অনেক সেল দুর্বল হয়ে যায় এবং শেষমেশ মারা যায়। তার জায়গা আবার দখল করে নেয় নতুন জন্ম নেওয়া কিছু সেলসের জন্ম আর মৃত্যু, এই পুরো চক্রটাই আমাদের শরীরকে প্রতিদিন চালিয়ে রাখে। ঠিক একইভাবে আমাদের ত্বকের নিচে একটা সেলস তৈরির কারখানা আছে, যাকে বলা হয় বেসাল লেয়ার। এখানে পুরনো সেলগুলো যখন শুকিয়ে মারা যায়, শরীর তখন নিজের মতো করে সেগুলোকে ঝরিয়ে ফেলে। এভাবেই প্রতিদিন আমাদের শরীর থেকে 30-40 হাজার ডেড স্কিন সেল ঝরে পড়ে। আর এই ডেড স্কিনে নিঃশব্দে জমে থাকে বিছানার উপর, বালিশে, চাদরে, আর সবচেয়ে বেশি কম্বলের ফাইবারে। কারণ ফাইবার ঘন থাকে আর সেগুলোকে ডেড স্কিন বেশ আঁকড়ে ধরে। আর পুরো ঘরের মধ্যে কম্বলই এমন একটা জিনিস যেটাকে আমরা মাসের পর মাস না ধুয়েই ব্যবহার করি। ফলে শীত এলে কম্বল বের করতেই যে ধুলো ওড়ে, তার বড় অংশই আসলে গত কয়েক মাসে তোমার শরীর থেকেই ঝরে পড়া ডেড স্কিন সেলস। তবে এই ডেড সেলসগুলো শুধু জমেই থাকে না, এগুলো খেয়ে বেঁচে থাকে মাইক্রোস্কোপিক প্রাণী, ডাস্ট মাইটস। এরা চোখে দেখা যায় না, কিন্তু ওদের বজ্র আমাদের অনেকেই ডাস্ট অ্যালার্জি হিসাবে অনুভব করি। সমস্যা তখনই বাড়ে যখন কম্বলটা বছরের পর বছর ঠিকমতো পরিষ্কার করা হয় না। শীত এলে কম্বল নামানোর আগে একবার রোদে দিয়ে ভালোভাবে ঝেড়ে নিলে ডাস্ট মাইটস কমে যায়, এবং বছরে কমপক্ষে 2 থেকে 3 বার কম্বল ধোয়া সায়েন্স অনুযায়ী সবচেয়ে ভালো। ভিডিওটা কাকে শেয়ার করতে হবে সেটা নিশ্চয়ই বলার দরকার নেই, তবে কে কে এখনো কম্বল বের করেনি কমেন্টে বলো।